এই যে অন্যায়ভাবে কারো জায়গা এইখানে না, মনে করেন আপনি বাড়ি ঘরে খেতে ফসলের অথবা বাড়ির সীমানার বিভিন্ন ক্ষেত্রে মানুষ জায়গা নিয়ে অনেক সময় জোর করে, জুলুম করে, অন্যায় করে, মিথ্যা বলে, বছরের পর বছর মামলা করে। অথচ হাদিসের মধ্যে আছে, বুখারীর রিওয়ায়াত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদ যুলমান, যে ব্যক্তি জুলুম করে, অন্যায়ভাবে মিথ্যা বলে, যে কোনো রকমের 2 নম্বরই করে কারো 1 বিঘত, শিবরান মানে 1 বিঘত, 1 বিঘত জমি দখল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাওয়াকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা 7 আরদিন, ওইটুকু জমির 7 তবক নিচের মাটি পর্যন্ত সমস্ত মাটি কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই নাফরমান জালেমের কাঁধে তুলে দিবেন। এটা হাদিস, কাঁধে তুলে দিবেন। অর্থাৎ সেই লোক সেদিন বুঝবে এই 1 বিঘত জমির জুলুমের পরিণতি কি। তাহলে একদিকে অপরের জন্য জায়গা ছেড়ে দিলে আল্লাহ তাআলা জান্নাত দেয়, আরেকদিকে অপরের জায়গা 1 বিঘত দখল করলে অন্যায়ভাবে, তাইলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন 7 তবক জমিনের নিচের মাটি কাঁধে তুলে দিল, কাঁধে তুলে দিল। অনেক বড় ব্যাপার। দুনিয়াতে একটু ছেড়ে দিলে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, দিতাম না, দরকার হলে 30 বছর মামলা করবো তো তারে জমি দিতাম না। অথচ কে? আমার চাচা, সে আমার চাচাতো ভাই, সে আমার আত্মীয়, ঘনিষ্ঠ কেউ, জ্যাঠাতো ভাই, আপন ভাই অথবা আপন ভাতিজা, অধিকাংশ এরকম কাছাকাছি তো আত্মীয় স্বজন। তাহলে আপন জনের জন্য একটু ছেড়ে দিলে কি হয়? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন বহু আয়াত, মা বাবার খেদমতের পরে কোনো মানুষের উপরে এরপরে উত্তম আচরণ করার হকদারকে নিকটতম আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ আত্মীয় যারা, তারা আল্লাহর হক আদায় করার পর বান্দার হকের মধ্যে 1 নাম্বার হলো মা বাবার হক, আর 2 নাম্বারই হলো আত্মীয় স্বজনের হক। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা, কোরআনে এরকম বহুবার আছে। আল্লাহ তাআলা বলেন পিতামাতার সহিত উত্তম আচরণ করো, এরপরেই বলছেন এবং এরপরে নিকটতম আত্মীয় স্বজনের সহিত উত্তম আচরণ, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, যারা ইয়াতিম তাদের সাথে উত্তম আচরণ করো, ওয়াল মাসাকিন, যারা মিসকিন ফকির তাদের সাথে উত্তম আচরণ করো, ওয়াল জারিজিল কুরবা, নিকটতম প্রতিবেশী তার সহিত উত্তম আচরণ করো, ওয়াল জারিল জুনুব, দূরবর্তী প্রতিবেশী, 3 ঘর পরে 4 ঘর পরের প্রতিবেশী তাদের সহিত উত্তম আচরণ করো, ওয়াসাহিবি বিল জাম, কিছুক্ষণের সঙ্গী। এই যে কিছুক্ষণ মানে এখন মনে করেন এখানে আপনারা 2 ঘন্টার জন্য বসছেন, অটোর মধ্যে 5 টাকার ভাড়া, অথবা রাস্তায় একসাথে চলতে গিয়ে বাসে 2 ঘন্টার যাত্রী পাশাপাশি, এই কিছুক্ষণের জন্য যে যার সঙ্গী, এই কিছুক্ষণের সঙ্গীর সহিত আল্লাহ বলছে উত্তম আচরণ। কেমন নজরদারি ইসলাম! ওয়াসাহিবি বিল জাম ওয়াবিনিস সাবিল, রাস্তার পথিক, রাস্তার মুসাফির। একজন লোক মোটরসাইকেল দিয়ে যাচ্ছে বা হেঁটে যাচ্ছে, ক্লান্তির কারণে কোনো কারণে আপনার ঘরের সামনে, দোকানের সামনে, আপনার জায়গার সামনে এসে একটু দাঁড়াইছে, বেচারা গরম লাগতেছে, অথবা পানি খাবে একটু, অথবা এমনিতে একটু দাঁড়াইছে। আল্লাহ তাআলা বলেন সেই পথিক মুসাফির তার সহিত উত্তম আচরণ করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের অধীনস্থ যারা, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, তোমার বাড়ির চাকর, ড্রাইভার, কর্মচারী, দারোয়ান, কাজের বুয়া, দোকানের কর্মচারী, এরা আমাদের অধীনস্থ কিনা? আল্লাহ বলেন
তাদের সহিত উত্তম আচরণ করো। তাহলে এখন বলেন তো আব্দুল্লাহ যে আমি বাদ পড়ছি, কে বাদ পড়ছে? বাদ পড়ছে কেউ না, কেউ বাদ পড়ে না, সবাইকে অন্তর্ভুক্ত করছে। তাহলে আল্লাহ তাআলা বলছে যে ব্যক্তি এই উত্তম আচরণ করে না সে ব্যক্তি অহংকারী, মুখতালান ফখুরা, সে সীমা লঙ্ঘনকারী, অহংকারী। তাহলে এই জন্য কথার প্রসঙ্গে বললাম এটা, যে আপনারা প্রত্যেকেই, এটা একটা জরুরি বিষয়, কোনোভাবেই আপনার হালাল জমি 30 শতক 50 শতক আপনি জুলুম করে নিছেন না তো 1 শতক, কিন্তু নষ্ট করে দিলেন 50 শতক, বরবাদ করে দিলেন 50। জিফুতের সুখের লাইগা আপনি নিজেও জানেন এই জোর জুলুম অন্যায় করে যে জমিটা নিছেন আপনি কোনো বাঁচতেন না শেষ পর্যন্ত, এটা আপনি বুঝেন, আপনি মরে যাবেন। তাহলে আপনি জিফুত ছেলেপেলের জন্য এই 1 বিঘত জায়গা, 1 হাত জায়গা, 1 শতক জায়গা কেন অন্যায় করে নিলেন? কেন এই 1 শতক জায়গা ছাড়া এই বউ বাচ্চা বাঁচবে না? কথা বলেন না, এরা বাঁচবে না, এদের জীবন যাবে না। তো আপন চাচা, আপন ভাই, আপন আত্মীয় স্বজন একটু রাস্তা দিলে বাড়িতে ঢুকতে পারে না, দিত না। এই গাছটা কাটতে দিলে রাস্তাটা সুন্দর হয়ে যায় না, দিবেন না বিনা কারণে, না কাটতাম না, কাটতেন না, কাটতাম না আর কি, গাড়তারা কথা, মানে বেহুদা কথা। বেচারা টিনের চালের পানি এখানে না পড়লো কেন, তোর টিনের চালের পানি আমার এনে পড়বে কা? এই যে হিংস্রতা, ছোট মানসিকতা, নিচু মানসিকতা, অনেক জঘন্য, অনেক জঘন্য। এই মানুষগুলো এতটাই আত্মকেন্দ্রিক হয়, মানুষের কাছে ঘৃণিত হয়, মানুষের কাছে ঘৃণিত হয়। আমার চলার পথে, আমার এই জীবনে আমি বহু দেখছি। কি দেখছি? বহু গ্রামে গঞ্জে অনেক সময় দেখছি যে রাস্তার লগে, মেন রোড, এটা মানুষের চল টিনের এমনভাবে বেড়া দিছে যে মানে এটা হাঁটার মতো না, কোনো কারণ নেই, মানে শুধুই শত্রুতা, দুশ্মনী, মানুষ যাতে আরামসে চলতে না পারে এই জন্য টিন দিয়া বেড়া দিয়া রাখছে, বেহুদা ইট ফালাইয়া রাখছে এখানে, যাতে হাঁটতে একটু ঘুরে আরাম লাগে। কেন আপনি এটা এরকম করলেন কেন? আমার ইচ্ছা, হের মন চাইছে এটা করছে, দিতাম না আমি, আমার জায়গা আমি দিতাম না, আমাদের কিতাব না, আমার তো কিচ্ছু না, আপনারা না ফিডে আমার কিতাব। এই যে মানসিকতা, এটা জঘন্য মানসিকতা। এজন্য সবসময় খেয়াল রাখবে, কেউ যদি বান্দার জন্য ছেড়ে দেয়, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যেমন তোমার উপরে দয়া করেছেন তুমি তেমন আল্লাহর বান্দা সৃষ্টি দুর্বলের উপরে তুমি দয়া করো। আল্লাহ তাআলার আদেশ, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। কি চমৎকার হাদিস এটা, এতটা সুন্দর উদাহরণ দিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, জমিনে যারা আছে তুমি তাদের উপরে দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমার উপরে দয়া করবেন। কেমন সুন্দর কথা বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি জমিনবাসীর উপরে দয়া করো, আসমানওয়ালা তোমার উপরে দয়া করবে। তাহলে আপনি বলেন তো, আপনি দিলে আর কদ্দুর দিবেন, আর আল্লাহ দিলে কদ্দুর দিবেন? কদ্দুর দিবেন। আল্লাহ দয়া করলে কদ্দুর দিবেন। আজকে আপনার হয়তো একটু ছেড়ে দেওয়ার কারণে আল্লাহর বান্দার উপকার হলো, আল্লাহ তাআলা তার বিনিময়ে আপনাকে ভরপুর নেয়ামত দান করবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। কোন বান্দা যতক্ষণ পর্যন্ত তার অপর ভাইকে সাহায্য করে, আল্লাহ তাআলা ততক্ষণ ওই বান্দাকে সরাসরি সাহায্য করতে থাকে। আল্লাহ ওই বান্দার সাহায্য করে, যে কোনো মানুষের সাহায্য করে। তাহলে এরকম অসংখ্য হাদিস, অসংখ্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন,
ওই ব্যক্তি পূর্ণ মোমেন হইতে পারবে না যার প্রতিবেশী তার পাশে অভুক্ত থাকে। তার প্রতিবেশী অভুক্ত। তাহলে ইসলামে পরোপকার, মানব কল্যাণ, মানব সেবা, মানুষের কল্যাণে নিজেকে বিলীন করা, এটার সীমাহীন তাকিদ, গুরুত্ব ইসলামের মধ্যে আছে। কোরআনেও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও আছে। হাদিস শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যেদিন কোরআন নাজিল হয়েছে, সর্বপ্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম গারে হেরাতে 40 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রথম কোরআনের এই 5টা আয়াত নাজিল করেছে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসছেন ফিরে ওই গুহা থেকে কাঁপতে কাঁপতে। হযরত জিবরাইল আলাইহিস সালাম থেকে একাকী হয়ে কাঁপতে কাঁপতে ঘরে এসে ওনার স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমার শরীর ভীষণ কাঁপতেছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাদর দিয়ে ঢেকে দিয়েছেন নবীজিকে। কিছুক্ষণ পরে যখন কাঁপুনি কমছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা ঘটনা শুনাইছেন খাদিজাকে, যে এমনি এমনি আমি গুহার মধ্যে ধ্যানরত ছিলাম, একজন আসছেন, আমাকে 3 বার জড়িয়ে ধরছেন এবং কিছু পড়তে বলছেন। আমি প্রথম পারি নাই, পরে 3 বারের পরে আমি পড়ছি এই 5টা আয়াত, এই কথাগুলো। এখন আমার ভীষণ ভয় হচ্ছে, লাকাদ খাশিতু আলা নাফসি, বুখারী শরীফের রেওয়ায়াত, আমি যেন মরে যাব এরকম কষ্ট হচ্ছে আমার, এত ভারী মনে হয়েছে আমার কাছে প্রথম কোরআন নাজিল। তো তখন আমি যে কথাটা বলতে চাই, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা সান্ত্বনা দিছে। সান্ত্বনা দিতে গিয়ে উনি একটা কথা বলছে, বুখারী শরীফে আছে, একবারে 2য় পৃষ্ঠায় বুখারী শরীফে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, হে স্বামী আমার, আল্লাহর কসম করে বলতেছি, আমার বিশ্বাস আপনাকে আল্লাহ এক মুহূর্তের জন্য বেইজ্জতি করবেন, আপনি অপদস্থ হবেন না, ক্ষতিগ্রস্ত হবেন না। আপনি টেনশন করতেছেন কেন? আমার বিশ্বাস আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। এখন কেন? খাদিজার যুক্তি কি? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার মধ্যে 5টা গুণ আমি গত 15 বছর ধরে দেখতেছি। 25 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করছেন, তাহলে এখন হলো 40 বছর কোরআন নাজিল হয়েছে। তো কয় বছর হইল? এই 15টি বছর আমি আপনার সংসারে আপনার স্ত্রী হিসাবে থেকে আমি লক্ষ্য করছি, খেয়াল করছি, আপনার মধ্যে 5টা বিশেষ গুণ আছে। এই 5টি গুণ যার মধ্যে আছে, আমি বিশ্বাস করি আল্লাহ তাকে বেইজ্জতি করে না। এখন সেই 5টা গুণ কি? 5টা গুণ হইল 3 বেলা খায় আর 2 বেলা ঘুমায়, এই 5টা গুণ। সকালে নাস্তা, দুপুরে ভাত, রাইতে ভাত, আর দুপুরে একবার ঘুম আর রাইতে হইলে একবার ঘুম। এই কয়টা হইল? 5টা। বুঝছেন নি? গুণ, এটি তো গুণ নাকি? আমরা তো গুণে এটা এবার গুণ কি? ওটা ফান খায়। এবার গুণ কি? এবার বইয়া বইয়া গপ মারে। ওনার গুণ কি? আপনি ওনারে কই পাবে? সাদওয়ান। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে স্বামী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মধ্যে 5টি গুণ আছে। 1 নাম্বার, ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি সর্বদাই আমি দেখছি আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখেন। এই খেয়াল করেন, 1 নাম্বার গুণ, ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি আপনার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখেন। 2, ওয়া তাহমিলুল কাল্লা, যে মানুষ তার বোঝা দুর্বলতার কারণে নিজের কাঁধে বইতে পারে না, লাকড়ির বোঝা, মালের বোঝা, যেটাই হোক,
আপনি নিজে তার বোঝা কাঁধে তুলে নিয়ে তার গন্তব্যে পৌঁছায়া দেন। আমি দেখছি দুর্বলের বোঝা কাঁধে নিয়ে আপনি পৌঁছায় দিচ্ছেন, এটা আমি অনেকবার দেখছি আপনার মধ্যে। 3 নাম্বার, ওয়াতাকসিবুল মাদুমা, যে মানুষটা উপার্জন করতে পারে না, নিঃস্ব, অসহায়, পঙ্গু, প্যারালাইজড, অক্ষম, অচল, বোবা, বধির, অন্ধ, যে কোনো রকমে উপার্জন করার আর কি নাই, ক্ষমতা নাই। আমি দেখছি আপনাকে গত 15 বছর আপনি সেই দুর্বল মানুষটার, অক্ষম মানুষটার জন্য নিজে কামাই করা উপার্জন করে তাকে দিয়ে দিচ্ছেন।